হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মাই আর্টিস্টিক থিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো সামনেই তো দুর্গাপুজো, নিশ্চয়ই সকলে চাইছো ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে, একটু ডেকোরেশন করতে। আজ আমি একদম বাজেট ফ্রেন্ডলি একটা ক্রিয়েটিভ মিরর বানানো তোমাদেরকে শেখাবো। এখানে আমি সমস্ত বাড়িরই জিনিস ইউজ করেছি। এর মধ্যে কোনোটা যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তবে তোমরা কিনবে। তো আমি এখানে বাড়িতে যে পিচবোর্ডগুলো ফেলে দেওয়া হয়, বিভিন্ন জামা কাপড়ের মধ্যে থাকে, ছেলেদের শার্ট কিনলে তার মধ্যে যে পিচবোর্ডগুলো থাকে, তো সেগুলোকে আমি না ফেলে দিই না, কালেক্ট করে রাখি। তো সেখান থেকেই আমি একটি পিচবোর্ডকে এভাবে গোল করে কেটে নিয়েছি এবং এর উপরে আমি একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। তো এখানে আমি একটা ডিজাইন করে নিয়েছি। মিডিলের ডিজাইনটা আমি ভিডিওটা বানাতে পারিনি, কারণ তখন আমি ঠিক ডিজাইনটা বুঝতে পারছিলাম না কিভাবে করব। তো আমি ওটা অফ ক্যামেরা করেছিলাম, তাই ওটা আমি ভিডিওটা তুলতে পারিনি। তো যেইটুকুনি ভিডিও রয়েছে সেইটুকুনি আমি দিলাম। আমি এখানে স্কেচ পেন ইউজ করেছি। স্কেচ পেন দিয়ে আমি এখানে ডিজাইনটা পুরোটা করে নিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারো। তো আমার এখানে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও ভালো করে। তোমরা এই ডিজাইনটাও করতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো। তাই মিডিলটা ফাঁকা রেখেছিলাম। তো আমি তো আমি এখানে একটা আয়না আমি ফেভিকল দিয়ে এখানে লাগিয়ে নেব। তোমরা এখানে ফেভিকলই ইউজ করো বা যে কোনো স্ট্রং আঠা ইউজ করতে পারো। ফেভিকলটা এখানে ভালো কাজ করে। তো আমি এখানে আয়নাটা লাগিয়ে নেব। এই আয়নাটা অ্যাকচুয়ালি না আমার ডবল যে আয়নাগুলো হয় সেই আয়নার একটা দিকে আমার আয়নাটা খুলে গেছিলো। তো আমি তাই ভাবছিলাম যে আয়নাটা দিয়ে কী করব। তখন আমি এই আইডিয়াটা আমার মাথায় এসেছিলো। তো এখানে আমি মোল্ডেড ক্লে ইউজ করছি। তো মোল্ডেড ক্লেটা না ওই রেজিন বেস আর হার্ডনার দুটো সমপরিমাণ তোমরা ইউজ করবে, কারণ একটাও যদি একটু কম বেশি হয় তাহলে তোমাদের প্রবলেম হবে, ওটা পরে শুকাতে চাইবে না। তো দুটো সমপরিমাণ ইউজ করে একটু পাউডার নেবে, নিয়ে ওটাকে মিক্স করে তারপরে এটা আমি বানিয়েছি, মোল্ডেড ক্লেটা বানিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে দেখো এই আউটলাইনগুলোকে আমি ওটা দিয়ে ফিল আপ করার চেষ্টা করছি। তা আমি না ভেতরে কোনো ক্লে ইউজ করব না, মানে এই ভেতরগুলো আমি ক্লে দিয়ে ফিল আপ করবো না, এগুলো আমি আমি শুধু আউটলাইনগুলো করছি। ভেতরটা আমি অন্য কিছু দেবো, তোমরা সেটা পরে দেখতে পাবে।
তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে ক্লের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ফেভিকলের সাথে জল মিশিয়ে আঠাটাকে একটু পাতলা করে নিয়েছি। তারপর সেটাকে আমি পুরো ওপর থেকে ভালোভাবে আরেকবার লাগিয়ে দিলাম। তো ওটা শুকিয়ে যাওয়ার পর এবার আমি এখানে ব্ল্যাক কালার করব। এখানে আমি নাম্বার 11 তুলিটা ব্যবহার করছি। তুমি এটা পুরোটা ব্ল্যাক কালার করে নেবো। এখানে কালারটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এটাকে ভালোভাবে শুকোতে দিতে হবে। এটা ভালোভাবে শুকিয়ে গেছে। আমি মাঝে একটু ড্রায়ার ইউজ করে ভালোভাবে এটাকে শুকিয়ে নিয়েছিলাম। এর উপর থেকে আমি একটা স্পঞ্জ ইউজ করে পুরোটা গোল্ডেন কালার দিয়ে উপর থেকে কালারটা আমি করে নিচ্ছি। এটা ভেতরটা কালার হবে না, ভেতরটা ব্ল্যাক কালার থাকবে। শুধু ওপর থেকে ডিজাইনটাকে হাইলাইট করবার জন্য আমি এখানে গোল্ডেন কালারটা ইউজ করছি। তোমরা এইভাবেই করতে পারো, সুন্দর লাগবে দেখতে। এখানে গোল্ডেন কালারটা আমার ভালো করে শুকিয়ে গেছে। তারপরে আমি এর উপর ভার্নিশ ইউজ করছি। তো এটা না আমি তখন ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমার গোল্ডেন কালারটা একটুখানি শুকালে ভালো হতো। তো আমি ভার্নিশ ইউজ করার সময় গোল্ডেন কালারটা একটু উঠে যাচ্ছিলো, তো পরে আমি আবার গোল্ডেন কালারটা আবার করেছিলাম। তো এবার ওই বলেছিলাম যে মাঝে আমি কোনো ক্লে ইউজ করব না, এখানে আমি অন্য কিছু করব। তো এইখানে না আমি স্টোন ইউজ করছি। তোমাদের কাছে থাকলে তোমরা ইউজ করবে, না থাকলে নাও করতে পারো, কিন্তু এটা কমপ্লিট হওয়ার পরে দেখবে তোমরা দেখতে অনেকটা বেশি আরও সুন্দর লাগবে। আমি একটা টুথপিক দিয়ে স্টোনগুলোকে বসাচ্ছি। টুথপিকের মাথায় একটু আঠা লাগিয়ে তারপর স্টোনগুলো না ওতে ভালোভাবে উঠে আসে। এইভাবে বসালে ভীষণ সুবিধা হয়। তোমরা এইভাবে লাগাবে। এই স্টোনগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে দোকানে। স্টোনগুলো বসালে না দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। দেখো এই ফুলটা কমপ্লিট হয়ে গেল, এবার বাকিটাও কমপ্লিট করে নেবো। দেখো কতটা ইজিলি তোমরা কাজটা করতে পারবে, কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কমপ্লিট হওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে। তোমরা দেখতে থাকো। দেখো এই আম কলকাটায় আমি পুরোটা স্টোন বসিয়ে নিয়েছি। আর বাকি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোও আমি ভরাট করে নিয়েছি স্টোনস দিয়ে। দেখো কতটা সুন্দর লাগছে। সো দেখো কত সহজে এরকম একটা ক্রিয়েটিভ মিরর তৈরি হয়ে গেল। সো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। টাটা।